আছে মনে হয়। মাহবুব চলবে তো? মাহবুব তো অনলি ওয়ান স্টার অন স্টেজ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি। এই সবাই গান করি সবাই। বন্ধু আমার আসো না তোমরা ঘর আপনাদের দিয়ে একদিন আসো। বন্ধু
বসন্তকালে তোমায় বলতে পারি বিরোধ নাচ হবে, নাচ নাচ হবে। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিরিত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি বাংলা বসন্তকালে বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি বন্ধু কালা পাখি আমি যেন বসন্তকালে তোমায় বলতে পারি দারুণ দারুণ। বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি থ্যাংক ইউ ময়না ছলা ছলা ময়না ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া ময়না ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া
ধন্যবাদ, অসাধারণ কবিতা আবৃত্তি করেছে। এ পর্যায়ে আপনাদেরকে আবারও আনন্দ দেওয়া শিল্পীদের নাচ উপভোগ করুন। হয় হয় ভেতর আবার ওইদিকে এইদিকে চাপো, এইদিকে আর চাপো, এইদিকে চাপো। হ্যাঁ তুমি একটু চাপো। হ্যাঁ এইদিকে আসবে। বুকের মধ্যে ঢেকি কোটে কুর 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 আসমানেতে দিয়া ডাকে গুড় 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 আর বুকের মধ্যে ঢেকি কোটে কুর 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 মাঝি যাইও না আইসো মাঝি যাইও না আইসো মাছ মারিয়া যে জান খায় মাছ লইয়া যার ঘর পানির লগে জানোয়ার পেরিত পানি পিবার মাছ মারিয়া যে জান খায় মাছ লইয়া যার ঘর পানির লগে জানোয়ার পেরিত পানি পিবার আমার নামে করো আমার নামে করো আসমানেতে দিয়া ডাকে গুড় 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 আর বুকের মধ্যে ঢেকি কোটে কুর 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 মাঝি যাইও না আইসো মাঝি যাইও না আইসো পদ্মার তীরে আমার নাওয়ের ঠান্ডা ঠান্ডা পানি পদ্মার তীরে আমার নাওয়ের ঠান্ডা ঠান্ডা পানি কন্যা তুমি সুন্দরী আর দেবের ধরণী রে মোর পরাণ যে নাই জানি আমার সঙ্গে যাইবাইনি ও আমার সঙ্গে যাইবাইনি আসমানেতে দিয়া ডাকে গুড় 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 আর বুকের মধ্যে ঢেকি কুটে কুর 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 মাঝি যাইও না আইসো ও মাঝি যাইও না মাঝি ও মাঝি যাইও না ও মাঝি যাইও না মাঝি যাইও নাপিতের কাছে এক গরিব ভাই চুল কাটা হয়ে গেছে। তো চুল কাটানোর পরে নাপিত বলছে 50 টাকা দিতে হবে। যে ছেলেটা গরিব, তো 50 টাকা দিবে না, সে 20 টাকা দিবে। নাপিত খেপে গেছে, এই ছেলে তুই চুল কাটার আগে আমার বললি না যে আমি 20 টাকা দিব, 50 টাকা দিতে পারবো না। তো বলছে ভাই আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নেই, 50 টাকা দিব না, আমি 20 টাকা দিব। তো নাপিত খেপে গেছে, অনেক খেপে গেছে, মারামারি এক পর্যায়ে মারামারি লেগে যায়। তখন ওই যে চুল কাটছে সে বলছে, এই নাপিতের বাচ্চা, তুই বড় লোক গরিব কাউকে চিনিস না, আমাকে একটু ছাড়ও দিলি না। তখন মানে এক পর্যায়ে মারামারি লেগেছে। চুল কাটাওয়ালা বলছে, তোর গোষ্ঠী নাপিত, তুই নাপিত, তোর বাপ নাপিত, তোর বউ নাপিত। তখন এক পর্যায়ে মারামারি লেগেছে। পাশের আরো কিছু জন এসে রাগারাগি করে বলছে, এই ছেলে তুমি চুল কাটবে, মিঠাই নিলে না কেন? তখন বলছে যে আমি গরিব মানুষ, মেটাবো না, আমি এমনি দিয়ে দেবো। তখন ওর পাশের লোকগুলা ওই ছেলের উপর খেপে গেছে। তখন মানে খেপে যাওয়ার পরে মানে ওই ছেলেকে বকা দিচ্ছে। তখন ওই ছেলে রেগে বলছে, তুই নাপিত, তোর গোষ্ঠী নাপিত, তোরা সব নাপিত। তখন পাশের সবাই ওই ছেলের উপর খেপে গেছে, কি ব্যাপার
তোকে আমি সাহায্য করার জন্য আসছি, তুই আমার গোষ্ঠী ধরে নাপিত নাপিত বলছি। তখন পাশে ও বোঝা বলতেছে, দেখেন আপনি নাপিত, দেশের আরো বড় বড় নেতারা নাপিত, যেমন ধরে নেন জাতীয় পার্টির এরশাদ সাহেবও নাপিত ছিল, আপনি বিশ্বাস করবেন? তখন বলে কি ব্যাপার, এত বড় সাহস, তুমি এত বড় নেতাকে নাপিত বলছো? তখন মানে এভাবে কথা বলতে বলতে বলছে যে এই দেশে অনেক নাপিত আছে, এই দেশে না শুধু বিদেশেও নাপিত আছে, বারাক ওবামা নাপিত আছে, নাপিত ডোনাল্ড ট্রাম্প নাপিত, ওর গোষ্ঠী নাপিত, নরেন্দ্র মোদীও নাপিত। তখন আরও পাশের ওনার সমর্থক গ্রহণ খেপে গেছে। তখন বলছে যে এত বড় কথা বললে কেন ভাই? তখন বোঝা বলতেছে যে ভাই এইটা নাপিত হচ্ছিলে, এ হচ্ছিলে ওপেনে নাপিত, আর আপনারা কাটেন গোপনে নাপিত। এটাই হচ্ছিল আমার চুটকি। ধন্যবাদ। অনুষ্ঠানের সেরা গায়ক রকস্টার মাহফুজ আহমেদ সেরা গায়ক নির্বাচিত হয়েছে। গান স্টার মেকারে রয়েছে, আপনারা যদি আপনাদের এমবি খরচ করে প্লে স্টোরে গিয়ে যদি ইনস্টল করতে চান, আমাদের
মাহফুজুর রহমানের 1000-এর অধিক গান আপনারা হয়তো বা পাবেন। সে অল্প সুপারস্টার মেগাস্টার মাহফুজকে পুরস্কৃত করছে। কবিতা আবৃত্তিতে সেরা হয়েছে ফার্গি। ফার্গিকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। এককভাবে এবং যৌথভাবে পুরস্কৃত করার জন্য জুয়েলতার দলের শিল্পীদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেরা নৃত্যশিল্পী নির্বাচিত হয়েছে জুয়েলতার দল, তাদের পুরস্কৃত করা হচ্ছে আয়োজক কমিটির পক্ষ থেকে। আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন একটি আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, তারা নক করছিল কীভাবে একত্রিত হওয়া যায়, হয়ে উঠছিল না আর কি। তো আমরা যখন শুরু করলাম আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে আনলাম, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। শুধুমাত্র পার্টিসিপেন্টের রেজিস্ট্রেশন ফি দিয়ে এটা আসলে কখনোই কাভার করা সম্ভব হয় না। তো এই পর্যায়ে আমি খুবই কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার পেছনে একটা বড় ভূমিকা পালন করেছে যেই স্পন্সরগণ। এখানে ম্যাক্সিমাম স্পন্সর কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকেই আছেন। এটা নিয়ে আমি তাদেরকে খুবই গর্ববোধ করি যে আমাদের বন্ধুরা সেই পর্যায়ে চলে গেছে যে তারা এত বড় একটা আয়োজনে খুব ভালো ধরনের একটা স্পন্সরশিপ প্রোভাইড করতে সক্ষম হয়েছে। মোর দেন 50%, অ্যারাউন্ড 70% বাজেট কিন্তু আমরা আমাদের স্পন্সর থেকে ম্যানেজ করতে পেরেছি। তো সেই জন্য আমাদের স্পন্সরদের উদ্দেশ্যে আমি একটা সবাই জোরে করতালি দিতে চাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমাদের স্পন্সরদের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়ার জন্য আমি ফিরোজকে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করবো। তার আগে আমরা বলে নিই যে আমাদের এখানে বেশ কয়েকজন স্পন্সর অনুপস্থিত আছেন, যেমন MM ট্রেডিংস, আমাদের প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ব্যানারে, মাহমুদুল হাসান মিলু, সে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই। এরপরে আছেন পারভেজ হাসান, সে মালয়েশিয়ার প্রবাসী, সে সেখান থেকে আমাদের প্রোগ্রামে স্পন্সরশিপে অংশগ্রহণ করেছে। আর আমাদের আরেকজন সিনিয়র বড় ভাই আছেন আলিম ভাই, উনি এখনও আমাদের মাঝে এসে পৌঁছাননি, যদি আসেন তাহলে আমরা নিশ্চয়ই তার সঙ্গে পরিচিত হব। তো বাকি যারা স্পন্সর আছেন তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর আমি ফিরোজকে পরবর্তী সেশনটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত 2001 সালের আমার প্রাণপ্রিয় বন্ধুবর এবং বান্ধবীগণ এবং মঞ্চ উপবিষ্ট সেই 2001 সাল, তারও আগে থেকে 5 বছর যে স্যারদের হাতের ঘড়ির মাধ্যমে তাদের ভালোবাসা শাসন বিভিন্নভাবে 5টি বছর পার করে 2001 সাল আমরা এসেছি, উত্তীর্ণ হয়েছি, সেই সকল স্যার রয়েছেন। তো আজকের এই আয়োজনটা আমরা 2000 আরও আগে করার কথা ছিল। 1993 সালের ব্যাচ আমাদের আজকের অনুষ্ঠানের যিনি অর্থ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, তাদের যে ব্যাচটা, আমি জাহাঙ্গীর আলম মিঠু স্যার, তাদের আমি জানতাম না তিনি 1993 সালের ব্যাচ। তো ফেসবুকে তাদের যখন প্রচারণা, যেহেতু মিডিয়ার যুগ, বিভিন্নভাবে র্যালি ফেস্টুন বিভিন্নভাবে তারা প্রচারণা করে, সেটা দেখে কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলকে আমরা এটা বলেছিলাম, অনেকবার বলেছিলাম যে এটা আমরা করতে চাচ্ছি, কিন্তু মানে এত পরিমাণ টাকার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে এটা আসলে করতে গেলে আমাদের একটা বাধা চলে আসে। তো সেই থেকেই কিন্তু আমাদের এখানে কন্টিনিউ করা। আমরা আয়োজকে যে সকল ফ্রেন্ডরা স্পন্সর করেছে তাদের মধ্যে নিবেদিতভাবে রাত 2টার সময় লুমেন কখনোই এই প্রোগ্রামের জন্য কখনো সে বাইরে বের হয় নাই, অথচ সে কিন্তু এই প্রোগ্রামটাকে সার্থক করার জন্য 2:30 পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করছে। রুবেল রাত 3টার সময় আমাকে ফোন দিয়ে বলতেছে এটা কি অবস্থা। মিলু কিন্তু রাত 4টার সময় সেরিখার আগ মুহূর্তে কিন্তু বলতেছে কি দরকার। মানে প্রত্যেকটা ফ্রেন্ড যে নিবেদিতভাবে করার চেষ্টা করতেছে। আমাদের আরও কিন্তু মিডিয়া ইয়াতে আছে রমজান রনি, সে কিন্তু এই যে মঞ্চে যে ক্রেজগুলো রয়েছে সেগুলো সে কিন্তু 2 দিন পরে ইফতার সে তার প্রতিষ্ঠানেই করেছে। আমি আমার জানা মতে হয়তো বা ফ্রেন্ড সার্কেলদের এই যে নিরলস যে পরিশ্রমটা, এটা হয়তো অনেকে জানবে না। সে কিন্তু মেসেঞ্জারে কার কি দরকার, তার টাকার দরকার, সে কিন্তু নিজের ব্যক্তিগত ফান্ড থেকে টাকা দিচ্ছে এটা করার জন্য। আমাদের যারা দূরে যে ফ্রেন্ড সার্কেলগুলো রয়েছে সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আয়োজক কমিটি বলতে এখানে কেউ নেই, 2001 সালের সকল ব্যাচ আমাদের এখানে সবাই কিন্তু সম্পৃক্ত। এখানে কাউকে আমরা মোবাইলকে কোনো টাকা ইনভেস্ট করে দিই নাই যে অমুক ফ্রেন্ডে তুমি বলে দাও যে এই প্রোগ্রামটা করার জন্য। সে তার ব্যক্তিগত থেকে 10 জন ফ্রেন্ডে রিকোয়েস্ট করেছে, বলতে এটা করতে হবে। স্যারদের কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হতে পারেনি, তাদের যখন আমরা মনে করছি যে অমুক স্যারটা নেই, কলজাটা ফেটে যাচ্ছে। এই কারণে ফেটে যাচ্ছে যে এই স্যারগুলোই কিন্তু আমাদেরকে এই ক্লাসরুমে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা সব আজকে যেখানে বসে রয়েছে
তারা কিন্তু বসেই থাকতো। এখানে আজকে কথা বলতেছে, এটা একটা অনুপ্রেরণা তাদের কাছ থেকে আমাদের শেখা। এটা যে এমন নয় যে আমাদের প্রধান শিক্ষক স্যার আজিজুল স্যার যখন রুমের সামনে যেত আমাদের কোনো আসার জন্য মঞ্চে কিছু বলার জন্য অনুরোধ করছি তার প্রতিষ্ঠান এবং আমাদের এই আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী স্যারদের কিছু বলার জন্য তানভীর আহমেদ রুবেলকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে ঈদের পরের দিন সবাই একত্রিত হব, এই খবরটা যখন আমি প্রথম শুনি খুবই ভালো লাগে। মনে হয় যে 2001 সালের চলে যাই আমরা সবাই। সবার সাথে অনেক বছর পরে দেখা হচ্ছে আজকে। স্যারদের কথা শুনে মনে হলো যে আজকে আমি মনে হয় ক্লাস 9-এর ক্লাসরুমে বসে আছি। আমি ঢাকায় থাকি, আসা হয় খুবই কম। আমার প্রতিষ্ঠান পাওয়ার ম্যাক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এখানে আমি প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে এখানে আমার বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, আমি এতটাই আবেগ আপ্লুত, কথা বলার মতো ভাষা নেই। ধন্যবাদ সবাইকে। কিন্তু তার হার্টের অপারেশন করে আসছে, সে অসুস্থ, তারপরেও কিন্তু আমাদের এখানে চেষ্টা করেছে উপস্থিত হওয়ার জন্য। এরপরে রংধনু স্টুডিও আমাদের নুর হোসেন, আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের বন্ধু এত পরিশ্রম যে করেছে এটা আসলে বলার মতো না। এই প্রোগ্রামে সে এত যে তার প্রতিষ্ঠান বন্ধ রেখে সে কিন্তু এত পরিমাণ ব্যস্ত একটা মানুষ, তার ডিজিটাল প্রিন্ট রয়েছে, তার ফটো সেশনের যে দোকান রয়েছে, অন্যান্য কাজ রয়েছে, সে সেগুলো বন্ধ করে এই প্রোগ্রাম সার্থক করার জন্য নিরলসভাবে সে কাজ করেছে। সে আমাদের রংধনু স্টুডিও স্টেশনারি। আমি নূর হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সময় দীর্ঘায়িত করা উচিত হবে না আমার মনে হয়। স্যার আমার অনেক অসুস্থ আছে, চেষ্টা করলে দাদা মানে এদিকে এই সেশন শেষ করা যায়। দেখ আমরা আশা করবো নেক্সট টাইমে সবগুলো বন্ধুর সাথে আবার এক হতে পারি, এই আশাবাদ রাখবো আর কি। কেউ মিস করবো না, আমি সবাই বড় হয়ে গেছে, কয়টা দিন বাস করে যাই, জীবনের অর্ধেকটা আমি শেষ করছি। কিন্তু আমার মনে হয় না এটা লেগার কারো মাথায় ইগো থেকে থাকে সেটা দূর করে দেবো, নাহলে আমি সবাই মিলে মায়েরা ইগো দূর করবো। কিন্তু সামনেবার আমরা 154 জনের মধ্যে 6 জন মারা গেছে। বন্ধু সিরাজ, মহাদেব, সাধন, পিন্টু, মিজান। এর মধ্যে আমাদের সামনের বছর আমাদের মধ্যে একজন হাতে না থাকবো না, দরকারটা কি? বছরের সুযোগ পাই একটা দিন থেকে একটা দিনই অ্যাক্টিভ হবো। আর কি ঈদ করার মতো মানে এজও আমাদের নাই, ফিলিংসও আমাদের নেই। এটাই কিন্তু আমাদের ফিলিংস। কে বলতো কত 20 বছরের মধ্যে এরকম ঈদ কেউ করতে পারছে? পারি নাই। কিন্তু এটাই বলতেছি, সামনের বছর এসে বড় প্রোগ্রাম করবো। যার আমার ওদের সাথে মোবাইল ছিল না, এখন যেভাবে যোগাযোগ করি, সামনের বছর আরও বড় কিছু করবো, এটাই আমাদের আশা। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য মেয়ের অবস্থা, সে খুব ভালো একটা স্টুডেন্ট। তার একটা গুণ অবশ্য রয়েছে, সে ক্লাস করে সে বাসায় চলে যায়, কিন্তু এই প্রোগ্রাম করার জন্য যে এতটাই এক্সাইটেড হয়েছে যে কখন সে আসবে। সে কিন্তু ঢাকাতে একবার আসতে আবার বিকালে চলে আসতে ফোন করতেছে প্রত্যেক ফ্রেন্ডে। সে নিরলস পরিশ্রম করেছে। এসে সানজাদ লুমেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার সম্বন্ধে সবাই মোটামুটি সবাই জানেন যে আমি বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। আমার পোস্টিং ঢাকাতে বিদ্যুৎ ভবনে বসি, আর আমার অফিসটা হচ্ছে সিস্টেম প্রোডাকশন ডিভিশন। তো কেউ যদি ঢাকায় যায়, বিদ্যুৎ ভবনের অবস্থান হচ্ছে সচিবালয়ের পাশে, কেউ যদি ওখানে যায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে যে কোনো বিষয়ে। বিদ্যুতের যেহেতু আছি, সবাই হয়তো গালবন্ধ অনেক সময় করেন কারেন্ট না থাকলে, তাই না? এটা তো স্বাভাবিক বিষয়। তো একটা জিনিসই বলবো আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেটা হলো যে আসলে সারা বিশ্বে বিদ্যুতের একটা ক্রাইসিস চলছে। বিদ্যুৎ না, জ্বালানির। আমাদের দেশে যেহেতু ম্যাক্সিমাম এনার্জি সোর্স যেটা তেল বলেন, গ্যাস বলেন, সবই ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ইভেন কোল, লোকালি এখন গ্যাস খুবই কম পরিমাণ উৎপাদন হচ্ছে। তো আমাদের যে হারে ডিমান্ড পাচ্ছে, যেভাবে গরম পড়ছে, এটা তো আমরা বিগত 10 বছর এমন গরম মধ্যে দেখি নাই, তাই না? তো এইভাবে গরম বাড়ছে, বিদ্যুতের চাহিদা বাড়ছে, কিন্তু আমার ডলারের দাম বেড়ে যাচ্ছে, ইন্টারনেট যুদ্ধ হচ্ছে। তো বিভিন্ন পরিস্থিতি মিলিয়ে আসলে ওই অনুপাতে বিদ্যুৎ আমরা তৈরি করতে পারছি না। তো যেটা হয় যে আমাকে লোডশেডিং করে ম্যানেজ করতে হয়। তো এইভাবে চলছে, অনেকে কষ্ট করছে। আশা করি যে ওয়েদার যদি চেঞ্জ হয়ে যায় আমরা হয়তো জিনিসটা কোপ আপ করে ফেলতে পারবো। আর একটা বিষয় সেটা হলো যে আমি একটু প্রাতিষ্ঠানিক পরিচয়টা দিয়ে রাখি যে আমার প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা করে মেনলি বিদ্যুৎ উৎপাদন করে, বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করে, এবং প্রাইভেট সেক্টরে যারা পাওয়ার উৎপাদন করে তাদের কাছে পাওয়ারটা বাল্ক রেটে কিনে নেয়। কেনা করে সেটা যে করে যে বাল্ক রেটে বিভিন্ন যে বিতরণ কোম্পানি আছে তাদেরকে বিক্রি করে দেয় রিটেল
যেমন পল্লী বিদ্যুৎ, আমাদের উত্তরাঞ্চলে নেস্কো আছে, ঢাকায় ডিপিডিসি ডেস্কো, তারপরে খুলনা অঞ্চলে ওজোপা ডিপো, এরা হচ্ছে বিতরণ কোম্পানি। তারা পৃথিবীর কাছে বিদ্যুৎটা নিয়ে ডিটেল হিসেবে সবাই কাস্টমারকে বিক্রি করে দেয়। তো এটাই মেনলি আমাদের পাওয়ার সেক্টরে জেনারেশন ডিস্ট্রিক্ট, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এইভাবে জিনিসটা কাজ করে। তো এরকম একটা সুন্দর অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারে আমার খুবই ভালো লেগেছে। আর প্রথম থেকে যখন উদ্যোগটা নেওয়া হলো, আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস হচ্ছে, আমি একটু একগুঁয়ে টাইপের, যে জিনিসটা আমার মনের মধ্যে একবার ঢুকে সেটা আমি শেষ না দেখে ছাড়ি না, সেটা যেটাই হোক না কেন, পড়াশোনা বলেন অথবা অন্য যে কোনো কাজ। তো এটা আমার মনের মধ্যে ওইভাবে ঢুকে গিয়েছিল, মনে হয় বন্ধুরা ঢুকিয়ে দিয়েছিল, আশরাফুল যারা আছে। তো আমার মনে যখন ঢুকে গেলো আমি যেভাবে একটা চ্যালেঞ্জ ছিল এটা করতে হবে এবং যেমনভাবে করবো না, 22 বছর পরে করছি, আমি বড় পরিসরে করব, সবাই দেখবে, সবাই বাহবা দেবে, সবাই তালিয়ে দেবে। এই জন্য আমি এটার মধ্যে খুবই 100% কনসেন্ট্রেট ছিলাম। বিকাশ হাতে রাত 2টা পর্যন্ত ফিল্ডের সঙ্গে ঘোরাঘুরি করতে হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি পরবর্তী স্পন্সর আমাদের মেসার সুমাইয়া এন্টারপ্রাইজ অ্যান্ড রাইস মিলের আরিফকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো। শিক্ষক মহোদয় এবং আমাদের বন্ধুবর, বান্ধবীগণ, সর্বপ্রথম আসসালামু আলাইকুম। 22 বছর পর অনেক ভালো লাগছে, যে মনে হচ্ছে যে প্রথম ঈদ করলাম এত আনন্দের মধ্যে। আমরা বন্ধুবান্ধবগুলা এই 22 বছরের মধ্যে অনেকের সাথে অনেকের যোগাযোগ ছিল না, হয়তো ছিল 5-7 জনের সাথে, এরকম 5-7 জন করে। কিন্তু আজকের দিনটা হবে যে নেক্সট বছরের জন্য তো সবার সঙ্গে সবার একটা অ্যাড হয়ে গেল এবং আশা করছি সামনের বছর এসে বড় আকারে আমরা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করতে পারবো। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মিল্টন উদ্দিন, মিল্টনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2001-এর এসএসসি পরীক্ষার্থীর ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আছেন আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই স্কুলে কর্মরত কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে আছেন আমার একসাথে খেলাধুলা থেকে শুরু করে লেখাপড়া থেকে শুরু করে বন্ধুরা এবং বান্ধবীগণ, তাদের পরিবারের অনেকেই আছেন, ছেলে মেয়ে বউ বাচ্চা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে এখন বাজে প্রায় 2:30, স্যারেরা অনেক অসুস্থ, সময় নিব না, শুধু 2-1টি কথা বলতে চাই। আমরা যারা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছি, আগে বন্ধুদের চিন্তা করতে হবে বন্ধুত্বটা কি, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ কিনা, এই কথাগুলি আমাদের চিন্তা করতে হবে। আমরা কে কোথায় আছি, কার অবস্থান কোথায়, কে কতটুকু স্পন্সর করলাম, সে চিন্তা না করে আমরা সকলেই মনে করবো আমরা একই আত্মা, একই সাথে পড়াশোনা করেছি, আমরা সবাই এক পরিবার। কোনো প্রয়োজনে যদি কোনো বন্ধুর কোনো সমস্যা হয়, আমরা যেন সবাই মিলে একসাথে তার পাশে দাঁড়াতে পারি, এইভাবে আমাদের মন মানসিকতা তৈরি করা উচিত। এবং আমাদের যারা শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি তাদের যে কোনো প্রয়োজনে, আমার শিক্ষকদেরও যদি কোনো প্রয়োজন হয়, আমরা যদি কোনোভাবে যে কোনো একজন বন্ধু যে কোনো মাধ্যম দিয়ে যদি মেসেজ পাই যে আমার কোনো শিক্ষকের কোনো বিষয়ে তাকে সহযোগিতা বা তার পাশে দাঁড়ানো প্রয়োজন, আমি সকলের কাছে অনুরোধ করবো আমরা এই 2001-এর ব্যাচ সকলে যেন একসাথে একমতে একসাথে সকল শিক্ষকের পাশে দাঁড়াতে পারি, এরকম মন মানসিকতা তৈরি করব। এবং আজকের এই আয়োজনে সকলে কিন্তু সমানভাবে কাজ করতে পারে না, অবশ্যই 2-1 জনের বিশেষ অবদান থাকে। তার মধ্যে লুমেন ছিল, ফিরোজ ছিল, শাহুল ছিল। আমরা ব্যস্ততা থাকার পরে হয়তো তাদের সময় দিতে পারি নাই, তারা আমাদের সাথে খুব বেশি যোগাযোগ করেছে। আমরা ফোন রিসিভ করতে অনেক সময় পারছি, অনেক সময় পারি নাই, তারপরে চেষ্টা করেছি তাদের সাথে থাকার। আমরা ইনশাল্লাহ আগামীতে যার জায়গা থেকে আরও স্বতঃস্ফূর্ত এবং ভালোভাবে এই আয়োজন যেন সুসম্পন্ন করতে পারি, এই প্রত্যাশা করছি। এবং আজকের এই আয়োজক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এতদিনও পড়িনি, হঠাৎ করে কালকে বলতেছে তোমার সেই ইঞ্জিনিয়ার ছাত্রের পাঞ্জাবিটা একটু পড়ো না, গিন্নি করছে। কালকে পড়ছি, কালকে পড়ছি, মনটা ভরে গেছে। আচ্ছা, না আমাকে পাঞ্জাবি দিচ্ছে, আমাকে ঘড়ি দেয় নাই। আচ্ছা, তো সেই পাঞ্জাবি পরে কালকে আমি পড়ছি। সুমন, আসসালামু আলাইকুম। 22 বছর পর অনেক ভালো লাগছে, যে প্রথম ঈদ করলাম এত আনন্দের মধ্যে। আমরা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছি, আগে বন্ধুদের চিন্তা করতে হবে বন্ধুত্বটা কি, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ কিনা, আচ্ছা, তো সেই পাঞ্জাবি পরে কালকে আমি পড়ছি। সুমন,
মনে আছে না? তখন মনে আছে? ধন্যবাদ। যাই হোক, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনোদন অনুরোধ করছি গুরদাসপুরের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল আলিম এবং সভাপতি গুরদাসপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। টাকার সমান আমরা এটা 2 কোটি টাকার সমান আমাদের একটা ভালোবাসা। আপনি যে তখন কিন্তু একবার বললেন যে তার বাসাতেই নাজিমউদ্দিন হাই স্কুল মাঠেই ওখানেও একটা ব্যাচের স্কুল অনুষ্ঠান হচ্ছে। স্যার কিন্তু সেখানে আজকের এই পূর্ণমূল্যালী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বন্ধুবর জাহাঙ্গীর আলম, গুরদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আমার গুরুজন, সব শিক্ষকবৃন্দ, আমার 14 দাদা, উপস্থিত ছোট ভাইয়েরা, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বক্তব্যের এখানে কিছু নাই, একটা অনুষ্ঠান এখানে গুরদাসপুরে হচ্ছে, এতে আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।